ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বলেন প্রশ্ন। শেখ, আমাদের বাসার থেকে প্রায় 2 মাইলের মতো দূর। এখানে বাংলাদেশি কমিউনিটি যারা আছে সবাই না, এখানে মানে ঐক্যমত নেই। তারপরে আর কি একটা মসজিদ করার চেষ্টা করতেছেন ওরা অন্য আরেকটা মসজিদ পাশে আছে, কিন্তু সেটা পাকিস্তানিদের। কিন্তু যারা এগুলা মসজিদটা করতেছেন এরা হচ্ছে বেশিরভাগই মদের ব্যবসা আছে, বেনামাজি, মানে একেবারে বদ্দিন বেদিন লোকজন। তো এরা হুম আর হুম। কি মানে টাকা দেওয়ার জন্য আর কি আমার হাজবেন্ড কে চাপ সৃষ্টি করতেছে। এখন কি দেওয়া জায়েজ হবে তার জন্য? আপনার হাজবেন্ড হালাল টাকা দেবেন, তাই তো? হ্যাঁ, তাহলে উনি মসজিদটা হালাল যেহেতু। টাকা দেবেন, ওনারটা কবুল হবে। আর যারা হারাম পয়সা মদের ব্যবসা করে বা মদের রেস্টুরেন্টে চাকরি করে হারাম রোজগার করে যারা মসজিদে দান করবে তারা নাকি পাবেন না। তারা নাকি পাবেন না, কিন্তু আপনার স্বামীর নাকি হবে, আপনাদের নাকি হবে, কোনো অসুবিধা নেই। যেহেতু অমুসলিম দেশে বসবাস করছেন, সেখানে মসজিদের অভাব রয়েছে, মসজিদ থাকা জরুরি। কারণ সেখানে যদি জুমা জামাত না থাকে তো সেই মুসলিম ওই এলাকার মুসলিমরা আরো বেশি পথভ্রষ্ট হয়ে যাবে, দিন হয়ে যাবে, খ্রিস্টানদের সাথে একাকার হয়ে যাবে। তো আল্লাহ হেফাজত করুন। মুসলিম দেশে বসবাসের যে সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া, ক্ষতিকর দিকগুলো রয়েছে সেটা খুব ভয়াবহ। এই জন্য মুসলিম ভাই বোনদেরকে বলবো যে সবসময় মসজিদের কাছাকাছি বসবাস করেন। তবে মসজিদ যদি আবার শিরকি মসজিদ হয়, মাজার পন্থীদের মসজিদ, হ্যাঁ, বাতিল পন্থীদের মসজিদ, তাহলে সেগুলোতে সহযোগিতা করবেন। হারাম পয়সা দিয়ে কেউ যদি হারাম রোজগার দিয়ে মসজিদে চাঁদা দেয়, তো আপনার শর্ত লাগাবার কোনো প্রয়োজন নেই। যেই ব্যক্তি হারাম পয়সা দান করে মসজিদে, তার এবং তার রবের মাঝে ফয়সালা হবে, সে আল্লাহর কাছে কিছুই পাবে না। হারাম পয়সা আল্লাহর সান্নিধ্য লাভ হয় না, নেকি হয় না। আপনি যে টাকাটা দেবেন বা আপনার স্বামী যেটা দেবেন সেটা হালাল, সুতরাং আপনি নেকি পাবেন। হ্যাঁ। তো এইরকম মসজিদে সহযোগিতা করুন। জি, বারাকাল্লাহ ফিক। কিন্তু শিরক বিদআত হবে ওখানে, ধরেন ওখানে করে বলা হবে যে ওলি আউলি আলিমুল গায়েব হাজির নাজির, নবী আলিমুল গায়েব হাজির নাজির, ওনারা দিতে পারেন, দরগাহে যাবেন, ওরসে যাবেন, তাহলে এইরকম মসজিদে চাঁদা দেওয়া মোটেই জায়েজ নেই। জি, মোটেই জায়েজ নেই, কারণ সেখানে আল্লাহর ইবাদত হবে না। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিনে আল্লাহ বলছেন মসজিদ হচ্ছে আল্লাহর, সুতরাং আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না। তো আল্লাহ ছাড়া অন্যকে ডাকার জন্য, অন্যের কাছে সাহায্য চাওয়ার জন্য, অন্যের দিকে আহ্বান করার জন্য, শিরক বিদআতের দাওয়াতের জন্য কোন মসজিদ যদি কথিত মসজিদ প্রতিষ্ঠিত হয়, তো সেখানে সহযোগিতা জায়েজ নয়।